আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি এই দূর প্রবাসে অনেক বেশি ভালো আছি। কাছের ও দূরের দেশ ও দেশের বাহিরের যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আর একটা নতুন দিনে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি। আশা করছি সকল আপু ভাইয়াদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল। আপনার একটি লাইকে আমি অনেক বেশি উপকৃত হব। আর অলরেডি যারা একটি লাইক দিয়ে দিয়েছেন তাদের জন্য রইল অন্তর থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা, তার সাথে রইল অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমার চ্যানেলে যেই আপু ভাইয়ারা নতুন ভিজিট করেছেন, ভিডিওর কোনো অংশ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটা শুরু করেছি দুপুরেরও পরের থেকে। যখন আমি রান্না করতে যাই তখন অনেক টাইমেই দেখা যায় পাকের ঘরে থাকা হয়, তো সেই সময় আর কি ভিডিওটা করা। তো আগের দিন ম্যাডাম বলেছিল পাকের ঘরে যে একটা জানালা আছে, জানালাটা পরিষ্কার করার জন্য। অনেকটাই তেল চিটচিটে ভাব হয়ে গেছে যেহেতু চুলার কাছে জানালাটা, সেই কারণে। তো সেই জানালাটাই আর কি আমি পরিষ্কার করছি। জানালার যে থাই গ্লাসগুলো ওইগুলো আর কি সাবানের গুঁড়ো পানিতে গুলিয়ে তারপরে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এটা আমি প্রতিদিন পরিষ্কার করি না, প্রতিদিন পরিষ্কার করলে দেখা যায় তাহলে আর একসাথে এতটা কষ্ট করতে হয় না। তো প্রতিদিন পরিষ্কার করা হয় না, প্রতিদিন যখন চুলাটা মুছে নেই তখনই কিন্তু মুছে নিতে পারি, কিন্তু তখন আলসেমি করে পরিষ্কার করা হয় না। তো যাই হোক, আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, তবে মাশাআল্লাহ ভালো সুন্দর পরিষ্কার হয়েছে। তারপরে রান্নায় চলে যাব। তো এদিকে আমি চাল ধুয়ে নিব। তো চালটা কিন্তু ড্রামে আছে, তো এখানে কম আর কি। অনেক দিন আগে আমি এই যে ছোট্ট একটা কি বলে এটাকে, আরবি ভাষায় এলবা বলে আর কি, তো ওটার মধ্যে অনেক দিন আগে নিয়েছি। তো এখানে আর কি চাল শেষ, কিন্তু চাল ড্রামে অনেকটা পরিমাণে আছে। তো আজকে আর ঢালবো না, মানে এটার মধ্যে আর নিব না। তো চালটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই চালটা দেখা যায় ভালো করে ঘষে যদি পরিষ্কার করতে যাই তাহলে দেখা যায় এই চালটা ভেঙে যায়। তো আলতো হাতে আর কি এই চালটা পরিষ্কার করতে হয়, যেহেতু চালটা অনেক চিকন আর অনেকটাই আর কি লম্বা, সে কারণে আর কি। তো চালটা ধুয়ে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো কতক্ষণ, তারপরে রান্নাতে চলে যাব। তো প্রতিদিনই তো আমরা আর কি মুরগি রান্না করি, তো প্রতিদিন আর কি ভিডিও দিতে আসলে ভালো লাগে না, তো করারও কিছু নেই। তো আজকে তাদের জন্য মুরগির তরকারি রান্না করব আর আমার জন্য রান্না করব। তো আমার জন্য আলাদা রান্না করব আর তাদের জন্য আলাদা, ওই যে পার্থক্য শুধু মরিচ, সেটাই। তো তাদের জন্য এখানে আমি একটা মুরগি কেটে ধুয়ে নিয়েছি আর আমার জন্য একটা কেটে ধুয়ে নিয়েছি। একটা রান্না করলে আমি দেখা যায় প্রায় 5-7 দিন আর কি 2 বেলা বা 1 বেলা করে খেতে পারবো। আর আমি তো একা খাবো না, আমার ম্যাডামও আমার সাথে খাবে। তো এদিকে আমি মুরগিটা কিন্তু মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে আর কি টমেটো পেস্ট আর টমেটো ব্লেন্ডার করে আমি একবারে দিয়ে দিয়েছি। তো শর্টকাট আর কি আপনাদের সাথে শেয়ার করলাম, পুরো আর কি ডিটেলি শেয়ার করলাম না। আর ওই দিকের চুলাতে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এই দিকের চুলোতে আমি আমার জন্য মুরগিটা রান্না করব। তো এখানে আমি যে এদেশের পাঁচশলিয়া যেটাকে বলে, মানে আমাদের দেশে যে লালসা বলি আমরা, সেটার যে বিচি বড় বড় আর কি দেশে পাওয়া যায়, এগুলো মনে হয় ইন্ডিয়ান, তো সেটা দিয়ে আর কি মুরগিটা রান্না করব। তরকারিটা যাতে ঘন হয় সেজন্য আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়েছি, তবে পেঁয়াজটা আমি আর কি কুচিয়ে দেইনি, এই ছেঁচুনি আছে, তো ছেঁচুনি দিয়ে আমি আর কি একটু ছেঁচে তারপরে দিয়েছি, দোনোটা তরকারিতেই দিয়েছি ছেঁচে, আজকে আর কুচি করে দেইনি। তো আমি তো অনেক পরিমাণে ঝাল খাই, তবে মুরগির মধ্যে আর কি অনেক পরিমাণে ঝাল দিয়েছি, কারণ ঝাল ছাড়া চলেই না। তো এইদিকে আমি কিন্তু বড় একটা টমেটোও দিয়েছি, তবে টমেটো দিয়ে সমস্ত মশলাগুলো আমি একে একে দিয়ে দিয়েছি, তারপরে সুন্দরভাবে আর কি কষিয়ে তারপরে মুরগিটা দিয়ে দিলাম। আর মুরগিটা কিন্তু আমি ভেজে নিয়েছিলাম, কারণ ব্রয়লার মুরগি ভাজা ছাড়া আসলে মজা লাগে না আমার কাছে, কার কাছে কেমন লাগে জানি না, যেহেতু ব্রয়লার মুরগিটা নরম, একটু ভাজলে একটু শক্ত হয়, খেতে ভালো লাগে। তো মাংসটা দিয়ে আমি অল্প একটু পানি দিয়েছি, অল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে তারপরে এই যে যেই বিচি দিয়ে রান্না করব, মানে পাঁচলিয়া বলে এটাকে, সেই বিচিটা দিয়ে দিলাম। তো এই বিচিটা আমি
আরও অনেক আগে সিদ্ধ করে তারপরে ফ্রোজেন করে রেখেছিলাম ফ্রিজে। তো এই বিচিটা দিয়ে এদেশে আর কি ভেড়ার মাংস রান্না করে খাওয়া হয় আমাদের বাসায় আর কি। আমার ম্যাডাম অনেক বেশি পছন্দ করে। আবার এই দেশে দেখা যায় এই বিচি দিয়ে কিন্তু তরকারিও রান্না করে, শুধু কোনো মাছ মাংস ছাড়া আর কি তরকারি রান্না করে লাল লাল করে। তো সেটা সাদা ভাত দিয়ে আর কি খাওয়া হয়। তারপরে উপর দিয়ে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপরে এদিকে এসেছি কেক বানানোর জন্য। কালকে আবার আমাদের বাসায় মেহমান চলে আসবে, তো আজকে ম্যাডাম বলেছিল কেক বানিয়ে আমি যেন রেখে দেই। তো এই যে আমার ম্যাডামের মেজো ছেলে, দুষ্টু ছেলে, ও পাকের ঘরে কাজ করতে আর কি একটু বেশি পছন্দ করে। তো যখনই কেক বানাই বা কোনো কিছু বানাই ও আসবে, ও করবে, ও বায়না করে, তো ওকে দেওয়া হয়। তো আমি এইদিকে সব কিছু ওকে রেডি করে দিচ্ছিলাম, ও এক এক করে দিচ্ছিল। তবে বাচ্চা মানুষ কি বলবো, আপনারা হয়তো অনেকেই বিরক্ত হবেন বা অনেকেই আবার ভালোবেসেও দেখবেন। ও বায়না করে আর ওর বায়না আমি ফেলতে পারি না, তারও কারণ আছে। আমার ম্যাডামের 3 ছেলে মেয়ে, তার মধ্যে ও হয়েছে মেজো, আর ওকে আমি 3 ছেলে মেয়ের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসি। আর তারও কারণ আছে, আপনাদের সাথে অবশ্যই একদিন শেয়ার করব। তো এইদিকে আমার কেকটা হয়ে গেছে, তো এবার আমি ওভেনে দিয়ে দেব। এখানে তো 2টো ডিম দিয়েছি আর কিছু পরিমাণ তেল দিয়েছি আর পানি দিয়েছি 2 গ্লাস। এটা কিন্তু কেনা কেক ছিল। তো এগুলো তো বানাতে খুবই সহজ, অতটা কঠিন কাজ না। তো উপর দিয়ে কিছুটা চকলেট দিয়ে দিচ্ছি, ওই যে চকলেটের আর কি বলে ওটা কিনে এনেছিল আমার ম্যাডাম। তো ওরা দেখে মাঝে মাঝে এটা খায় আর কি, এমনি কোনো কিছু ছাড়া। তো আমি বললাম যে উপরে দিয়ে আর কি দিয়ে দিই, তাহলে দেখতেও ভালো লাগবে বা খেতেও ভালো লাগবে। তারপরে তো এই যে আমি অফ ক্যামেরা আমার রান্না করা হয়ে গেছে। এটা হয়েছে তাদের জন্য মুরগি রান্না, তারপর সাদা ভাত রান্না করেছি। আর এই যে আমার জন্য এটা রান্না করেছি। এই বিচি দিয়ে মুরগির মাংস হোক বা খাসির মাংস, গরুর মাংস, মাছ, যেটাই বলেন না কেন, রান্না করলে কিন্তু খুব ভালো লাগে খেতে। তারপরে রান্না শেষ করে আমি বাবুকে নিয়ে দোতলায় গিয়েছিলাম ঘুম পাড়াতে। এসে দেখি ম্যাডাম কেক নামিয়ে কেটে পিস পিস করে তারপরে এই যে রেখে দিয়েছে। তো আমি আবার একটু ভিডিও করে নিলাম। তারপরে ম্যাডামের খাবারটা রেডি করে দিয়েছি। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই রাখবো। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকে জানিয়ে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুক, আমিন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।